2011 সাল থেকে ডেস্কটপ ইউজ করছি, আর ডেস্কটপ ইউজ করতে গেলে তো অবশ্যই মনিটর ব্যবহার করতে হবে। এক এক সময় এক এক ধরনের মনিটর ব্যবহার করেছি, কখনো এলজি, কখনো এইচপি, কখনো আসোস, কখনো ম্যাগ, অনেক ধরনের মনিটর ব্যবহার করেছি। তারপরেও কিন্তু চোখে কিছুটা সমস্যা হয়েছে। আর আমার গ্লাসটি হলো আই প্রোটেক্টিভ গ্লাস, অর্থাৎ গ্লাসেও আমি চেষ্টা করেছি আই প্রোটেক্টিভ গ্লাস ইউজ করতে, এরপরেও অনেক সময় অনেক অসতর্কতা বশত হয়ে যায়। আবার সব ধরনের মনিটরেও আই কেয়ার ফ্যাসিলিটি থাকে না। সো পাশে যে মনিটরটি নিয়ে কথা বলবো সেটি হলো আসোস ব্র্যান্ডের একটি মনিটর। এটি আই কেয়ার ফ্যাসিলিটির একটি মনিটর, আর দাম শুনলে আপনি আকাশ থেকে পড়বেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। অনেকেই ডেস্কটপ পিসি বিল্ড করার ক্ষেত্রে মনিটরে 3500 থেকে 4000 টাকা বাজেট করে এবং একটি স্টেজ পর্যন্ত সে মনিটরটি ক্যারি করে। বাট একটি সময় পর তার মনে হয় যে না, আমি মনিটরটি যদি একটু আপগ্রেড করি তাহলে আমার চোখের জন্য ভালো হবে, আমার কালার গ্রেডিং ফ্যাসিলিটি ভালো পাবো, আমার রেজুলেশন ভালো পাবো। আবার অনেক সময় ব্র্যান্ডের মনিটরগুলো 6 থেকে 7 বছর বা তার বেশি সার্ভিস দিয়ে থাকে। সো অনেক বিষয় বিশ্লেষণ করে কিন্তু চেষ্টা হয় যে না, নতুন একটি ভালো ব্র্যান্ডের মনিটর ক্রয় করতে। আর এখন মনিটর এত বেশি মার্কেটে আছে যে আসলে আপনি কোন মনিটর ছেড়ে কোন মনিটরের দিকে যাবেন, এটি কিন্তু আসলে আপনি একটি ভ্যাবাচাক অবস্থায় পড়ে যান, কনফিউশনে পড়ে যান। আজকে যে মনিটরটি নিয়ে আমি কথা বলছি এটি আসোসের আই কেয়ার ফ্যাসিলিটির একটি মনিটর। দাম শুনলে আসলে অবাক হবেন, অনলি 11,000 টাকায় এই মনিটরটি আপনারা পেয়ে যাবেন। আসোস VP229HF দারুণ একটি মনিটর, যেখানে আপনারা 99% sRGB পেয়ে যাচ্ছেন। sRGB কিন্তু 100-এর নিচেই থাকা উচিত। 100-এর নিচে যদি 99 বা 90-এর মধ্যেও sRGB থাকে, তার কালার গ্রেডিং ক্ষমতা অনেক বেশি। এখানে অটোমেটিকলি বুস্ট করা নেই কালারের ক্ষেত্রে। অনেক মনিটর আছে যেগুলো কালারটি বুস্ট করে, যে কালার আছে তার চাইতে আরও গর্জিয়াস দেখায়। এক্ষেত্রে আপনি নিজে গর্জিয়াস দেখতেছেন, বাট যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন সে ক্লায়েন্ট সেটি গর্জিয়াস দেখছে না। বা আমি যখন ভিডিও এডিট করতেছি আমি দেখতেছি গর্জিয়াস, বাট আপনারা যখন ভিডিওটা আপনাদের ওন স্ক্রিনে দেখছেন তখন কিন্তু মনে হচ্ছে যে না, সেখানে কিছু ফ্যাকাশে আছে বা কালার গ্রেডিং ভালো হয় নাই। সো সেই কারণে sRGBটা অনেক গুরুত্বপূর্ণ। আগের মনিটরগুলোতে sRGB 70 থেকে 80%-এর মাঝে থাকতো, এখন তো 100-এর কাছাকাছি থাকে। আবার অনেক মনিটরে বুস্ট করে 120%ও দিয়ে দেওয়া থাকে। ভিউয়ার্স, এটার অন্যতম একটি ফ্যাসিলিটি সেখানে হলো আই কেয়ার ফ্যাসিলিটি আছে, 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম আছে। আসোস তাদেরকে থ্যাঙ্ক যে তারা 100 হার্টজ মনিটরের দিকে সুইচ করেছে। বর্তমানের যুগের সাথে তাল মিলিয়ে এখনও এলজি এই বাজেটের মধ্যে নিয়ে আসেনি বা এইচপি নিয়ে আসেনি, বা আসোস অ্যাডভান্স চিন্তা করেছে যে না, বাজেট কম এবং রিফ্রেশ রেট কম, বাজেট কম, রেসপন্স টাইম কম, রিফ্রেশ রেট বেশি দিয়ে একটি মনিটর, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এছাড়া এই মনিটরটি কিন্তু ওয়াল মাউন্ট করা যায়। মনিটরটিতে আপনারা HDMI এবং VGA আউটপুট পাবেন। আর এই মনিটরটির স্ট্যান্ডটিও আমার কাছে অনেক চমৎকার মনে হয়েছে। আর এই ধরনের মনিটরগুলো বেশিরভাগ আপনারা অফিস আদালতে দেখে থাকবেন, সেখানে আসোস, এইচপি, এলজি মনিটরগুলো বেশি ব্যবহার করা হয়, এমনকি ডেলের মনিটরও অনেক বেশি ব্যবহার করা হয়। সাইড থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না। সো অল্প বাজেটের মধ্যে যাদের মনিটর প্রয়োজন তারা এই মনিটর দিকে নজর দিতে পারেন। আমাদের ওয়েবসাইটের এই মনিটরটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে মনিটরটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।